আগে থেকেই আমাকে একটা পটানোর ধান্দা ছিল ওর মধ্যে। মনে হইছে যে ভদ্র একটা মানুষ, খুব একটা জ্বালায় নাই আমাকে কখনো। অবশ্যই আমি ভদ্র, সবসময় ভদ্র, এখনো ভদ্র। ছেলে কি করে? ইউটিউবার। এটা যে সবাই খুব একটা ইজিলি বুঝবে সিনিয়ররা, এটা খুব তখন কিন্তু বুঝতো না। আমার ফ্যামিলিকে আমি এতটুকুই বলছি যে, "মা ওর যাই করুক, ও ইউটিউবার হোক, ও যাই হোক, ও সবসময় নিজের কাজ করে আমাকে খাওয়াতে পারবে। আমি এতটুকু জানি।" আমার কাছে ভালো লাগে যে আমার হাসব্যান্ড বা আমার ভালোবাসার মানুষটাকে যেন ভালো দেখা যাচ্ছে কিনা সবকিছু আমিই ঠিক করব। ক্যামেরার পেছনে কেমন দেখা যাচ্ছে সব আমিই ঠিক করব। এটা আমার কাছে ভালোই লাগে। আমার নাম শিশির দেব। আপনারা অনেকেই আমাকে চিনেন ট্রাভেল ব্লগার হিসেবে এবং নিয়মিত ট্রাভেল ভিডিও বানাই। কিন্তু এই যে ভিডিওগুলো তৈরি করি, এটা কি আমি শুধুমাত্র একাই তৈরি করি নাকি আমার পেছনেও কেউ থাকে? এই যে এদিকে হচ্ছে আমার জীবন সঙ্গিনী প্লাস সিনেমাটোগ্রাফার তিথি দাস। আজকে আমাদের দুজনের মানে বিহাইন্ড দ্য সিন, মানে অনেক পেছনের গল্প হয়তো বা আপনাদের সাথে শেয়ার করা হবে। স্পেশালি আমাদের অডিয়েন্সকে বলবো, আপনারা আজকে সত্যিকারে অনেক পেছনের গল্প জানেন, তাই তো দিদি? মানে জানবেন, রাইট? জানতে চাই যে আসলে আজকে আপনার সাথে যে মানুষটি আছে সে আপনাকে প্রচুর পরিমাণ কেয়ার করে এবং এই মানুষের সাথে আপনার সম্পর্কটা তৈরি হয় কিভাবে এবং কিভাবে আপনার সাথে তার বিয়েটা হয় কিছু জানতে চাই। আমি যখন পড়াশোনা করতাম তখনই অ্যাকচুয়ালি নোয়াখালীতে পরিচয় হয়েছে, একটা পূজাতে ওর সাথে আমার পরিচয় হয়েছে এবং ফেসবুকে হঠাৎ কারো একটা ফোনে তার ছবিটা দেখছি, তাকে নিয়ে আলোচনা করতেছে যে আমাদের এলাকায় এই মেয়েটা মামার বাড়ি, এভাবে বলতেছিল। তা আমি দূর থেকে দেখে নিচ্ছি, আমাকে বলতে মামা মেয়েটা আসলে সুন্দর আছে। আমি তখন দেখে নিচ্ছি নামটা দেখে নেওয়ার পরে ওই মানে ওই আমার ভাগিনার পেছনে গিয়ে আমি সার্চ করে দেখলাম যে আচ্ছা মেয়েটা দেখলাম, রিকোয়েস্ট পাঠাইলাম, অ্যাকসেপ্ট করে নিচ্ছে। মানে মূলত হচ্ছে ফেসবুকেই প্রথমে আমাদের পরিচয়। হ্যাঁ। মনে হয়েছে যে ভদ্র একটা মানুষ, খুব একটা জ্বালায় নাই আমাকে কখনো। অবশ্যই আমি ভদ্র, সবসময় ভদ্র, এখনো ভদ্র। যাই হোক, তো তখন হচ্ছে পূজায় একবার দেখা হয়, ও আমাকে নিজেকে ইন্ট্রোডিউস করতে আসে আমার সামনে, কিন্তু আমি আসলে মানে খুব একটা মানে ফেসবুকে কারোর সাথে অ্যাড থাকলেও যে খুব একটা পাত্তা দিব, কথা বলবো, এটা ওই সময় করতাম না। প্রায় তখন 2000 মনে হয় 14 সাল, 14 সালে 2014 সাল। তো তখন আমার এটা ভালো লাগতো না যে ফেসবুকে অ্যাড আছে কিন্তু সামনাসামনি এসে কথা বলতে হবে। তো আমার সাথে কথা বলতে আসলে খুব একটা পাত্তা দিই না, ইগনোর করি। তো খুব মাইন্ড করে। এনিহাও আমরা হচ্ছে ফেসবুক থেকে ডিসকানেক্ট হয়ে যাই। তাই 1 বছর পরে আবারও কানেক্ট হই। পরে হচ্ছে আমাদের হ্যাঁ। চ্যাট করতে করতে দেন রিলেশনের দিকে আস্তে আস্তে গড়ায়। আমাদের যখন সম্পর্ক হয়ে যায় পরে আমি ওর পেছনের গল্পগুলো জানছি যে ও খুব মানে ইন্টেনশনালি আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল, বা আগে থেকেই আমাকে একটা পটানোর ধান্দা ছিল ওর মধ্যে। হ্যাঁ, এটা ঠিক। আমাদের আসলে প্রপোজ প্রপোজ হয় নাই। ওরকম হয়নি। বিয়ের মানে কিছুদিন আগে কথা আমি বলতে প্রথম তাকে বলতে প্রপোজ বলতে করি। বলতে প্রপোজ আসলে অফিসিয়ালি প্রপোজ কখনোই করি নাই। বিয়ের প্রস্তাবটা বাসা পাঠিয়েছিলেন কিভাবে? বিয়ের প্রস্তাবটা ওর বাসায় ও বলছে, আমার বাসায় আমি বলছি, আমার দুই ফ্যামিলি কিন্তু মেনে আমাদের নিচ্ছে। বিয়েটা আসলে খুব হুট করে। আমাদের যখন রিলেশনটা হয়, রিলেশন হতে 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 না আমরা প্রায় 3-4 মাস 6 মাস কথা বলি। কথা বলতে বলতে এমন না যে আমরা কেউ কাউকে প্রপোজ করছি যে আমি তোমাকে ভালোবাসি, পছন্দ করি, এরকম না। আস্তে আস্তে আমাদের মধ্যে আমরা অনেক ঘুরতাম একসাথে। একটা রিলেশন হয়, তারপর আমরা একসাথে অনেক ট্যুর করতাম, অনেক ঘুরতাম। আর ক্যামেরার পেছনে সবসময় আমি থাকতাম, আমি ভিডিও করতাম। একটা সময় বিরক্তও হতাম যে মানে প্রথমে তো আমরা কোনো ভিডিওর ঝামেলা ছিল না, এমনি ঘুরতাম, আমরা খুব নিজেদের মতো করে ঘুরতাম। কিন্তু একটা সময় দেখলাম যে সারাক্ষণ ওর ভিডিওর প্রতি এটা বেশি বেড়ে গেছে। তো ভিডিও করতে করতে এমন হতো যে আমরা আমাদের জন্য যে একটু সময় কাটাবো, আমাদের জন্য যে একটু কথা বলবো, এটা একদমই হতো না। আর সেই যে জার্নিটা শুরু হয়েছে 2015 থেকে এখন 25-10 বছর এভাবেই যাচ্ছে। এভাবে চলছে। আমার কাছে ভালো লাগে যে আমার হাজব্যান্ড বা আমার ভালোবাসার মানুষটাকে যেন ভালো দেখা যাচ্ছে কিনা সবকিছু আমিই ঠিক করব। ক্যামেরার পেছনে কেমন দেখা যাচ্ছে সব আমিই ঠিক করবো, এটা আমার কাছে ভালোই লাগে। যখন বিয়ের প্রস্তাবটা বাসা থেকে দেওয়া হয় বা আপনি বাসায় যখন দেন তখন কি পরিচয় দিয়েছিলেন যে ছেলে কি করে, ইউটিউবিং করে? এটা খুব রিঅ্যাকশনটা কেমন ছিল? এটা খুবই কনফিউজিং ছিল যে আমি আসলে কি বলবো, কারণ সব ওই সময় বা আমাদের বিয়ে হয়েছে অলমোস্ট 4 বছর হয়ে গেছে। তো তখন কিন্তু আমরা মানে তখন আমি কি বলবো যে ছেলে কি করে, ইউটিউবার। এটা যে সবাই খুব একটা ইজিলি বুঝবে সিনিয়ররা, এটা খুব তখন কিন্তু বুঝতো না। 2021 সাল খুব ইজিলি মেনেও নিত না ব্যাপারটা। তো তারপরও আমার ফ্যামিলি আমার প্রতি খুবই মানে পজিটিভ এবং সাপোর্টিভ ছিল। আমার রিলেশনের ব্যাপারে যে খুব জানতো তা না। আমাদের যখনই আমরা নিজেরা সিদ্ধান্ত নেই যে আমরা বিয়ে করব, তখন ও ওর ফ্যামিলিকে জানায় যে আমি আমার একটা মেয়েকে পছন্দ, এরকম আমি বিয়ে করতে চাই। তারপর ওর মা আমার মাকে ফোন দেয়। আমি আমার ফ্যামিলির কাছে শিশুকে সবসময় এমনভাবে প্রেজেন্ট করছি যে ও আসলে খুব মানে খুব কর্মঠ, মানে সেটা হোক সেই ইউটিউবার, হোক সে একজন একজন বিজনেসম্যান। সে সব দিক থেকে মানে আমি অনেক আগে থেকে যখন থেকে ওকে চিনি বা ওর কাছ থেকে শুনি, ও ক্লাস 5 থেকেই নিজের মানে খুব সেলফ ডিপেন্ডেন্ট, মানে খুব নিজে নিজেই কীভাবে ইনকাম করবে, নিজের খরচ নিজে চালাবে,
তো আমার মনে হতো যে এই ছেলেটার কাছে কিছু থাকুক আর না থাকুক, মানে আমার পছন্দ ওকে, ও কাজ করে। আর আমার ফ্যামিলিকে আমি এতটুকুই বলছি যে মা ওর যাই করুক, ও ইউটিউবার হোক, ও যাই হোক, ও সবসময় নিজের কাজ করে আমাকে খাওয়াতে পারবে, আমি এতটুকু জানি। না, আমি তখন নিজেকে খুব অনার ফিল করলাম যে মানে একটা ছেলে ইউটিউবিং করতেছে, আবার ওই ফ্যামিলি মেনেও নিছে বা ওরা সবাই মেনে নিছে, এটা কোনো বড় সমস্যা হয়ে আমার দাঁড়ায় মনে না। হয় কি যে একটা মেয়ে তার হাজবেন্ড বা বয়ফ্রেন্ডকে কিভাবে প্রেজেন্ট করবে তার ফ্যামিলিতে, সেটা ওর উপরও ডিপেন্ড করে যে ও সুন্দর মতো প্রেজেন্ট করতে পারতেছে কিনা। শিশির আসলে যেহেতু নিজে যেই কাজটাই করে খুব মনোযোগ দিয়ে করতে পারে, সে যেখানেই যায় সেখানেই সাকসেস হয়। তো এই ব্যাপারটা আমি আমার ফ্যামিলিকেও খুব ভালো মতো বুঝাইছি। মা আজকে ও যদি একজন ইউটিউবার নাও হয় বা এখানে যদি ও ফেইলও করে যে এই কি বলে এই প্রফেশনটাতে সে ভালো মতো লিখতে পারতেছে না, কিন্তু সে কিছু একটা করে নেবে, আমার এই ওর প্রতি বিশ্বাস আছে। তো এরপর আমার ফ্যামিলি আমার উপর বিশ্বাস রাখছে না, সবকিছু সুন্দর মতো হয়েছে। খুব সিম্পল করে আমরা বিয়েটা করি আর কি।